আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাসমতি চাল দিয়ে মুরগির মাংস কখনো রান্না করিনি, আমি এই প্রথমই রান্না করেছি। তো এর আগে পরে আমি যখন ভিডিও বানাই নাই, টিকটকে আসি নাই, ফেসবুকে আসি নাই, ওই সময় আমি আলহামদুলিল্লাহ গরুর মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করেছি। এখন ঘরে মেয়েরা পাগল করে ফেলতেছে যে আব্বু টাটকা মাংসটা আনছে, মুরগি মাংস দিয়ে তুমি ট্রাই করো, আমরা তো মুরগি মাংস দিয়ে খাইনি কখনো, ভালোই লাগবো। তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। এখন আমি এই যে এখানে একটা কক মুরগি নিয়েছি, এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো ঘন্টা দেড়েক। এখানে আধা চামচ পরিমাণ মরিচ ফাঁকি দিলাম, 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে একটুখানি দুধ দিয়েছি, তারপরে টক দই দিব, আলু বাখারা দিলাম, তারপরে এই যে এখানে কাচ্চির একটা প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা, তারপরে এটাকে একটু মেখে তারপরে গোটা কাঁচা মরিচ, টক দই আর গিয়ে পুদিনা পাতা দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে সাইডে রাখবো। একটু পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে আবার একটু মেখে নিব। এখন আমি এখানে বাসমতি চালটা ভিজিয়ে রাখবো, ধুয়ে ভিজিয়ে রাখবো, না হলে এটা যখন ভিজে যায় না, ধুতে গেলে কিন্তু ভেঙে যায়। তো আপনারা প্রথমে ধুইবেন ভাই আপুরা, হ্যাঁ, যেইভাবে রান্না করে না কেন। এখন তো ভাইয়ারাও রান্না করে, ভাবিদের আপুদের সবাইকেই খাওয়ায়, ভালোই লাগে, আমার দেখতে খুব ভালোই লাগে। তো দেখুন আমার পাশের বাড়িতে আবার বিয়ে হচ্ছে, কি সুন্দর বোম ফুটানো হচ্ছে। আবার আমার বাড়ির পাশেই কিন্তু ট্রেন, দেখুন ট্রেনও যাচ্ছে, ভালোই লাগতেছে, দুইটা শব্দ দুই দিক থেকে আসতেছে, অসাধারণ লাগতেছে। দেখুন এখন আমি এটাকে লবণ আর গিয়ে একটু জর্দা রং দিয়ে আমি আলু ভেজে নিব। তো পাশে থেকে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন। এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল, পুড়তে পারবেন না, কিন্তু পুড়লে কিন্তু এটা দমে আসার পরে কাচ্চিটা কালো কালো হয়ে যায়। যে সুন্দর করে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এটাকে আবার মাংসের সাথে রান্না করব। অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, এটা আর কি সাজিয়ে দেয় মাংসের সাথে, এই যে পাটে পাটে চালের সাথে মাংসের সাথে সাজিয়ে যায়। আমার না আবার এই জিনিসটা ভালো লাগে না, এটার ভিতরে সম্পূর্ণ মশলা না ঢোকে না, কিন্তু এর জন্য আমি আগে এটাকে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখি, তারপরে আবার ভেজে তারপরে গিয়ে আমি আবার মাংসের সাথে রান্না করি, ওইটা মুরগি হোক বা গরু হোক। এই যে 4টা ডিমও নিয়েছি, আমার ছেলে খায় না বিধায় আমরা 4 জনে 4টা ডিম নিয়েছি 4 জনের জন্য। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আমার এই যে মাংসটাও কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে এখন কষিয়ে রান্না করব, প্লিজ পাশে থেকে দেখতে থাকুন। আর বাসমতি